হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে কত ভিউতে কত টাকা পাওয়া যায়, এটা আমাদের সবারই জানার একটা ইচ্ছা, সবার জানার আগ্রহ যে আসলে আমরা তো শুনি যে মানে অমুক কন্টেন্ট ক্রিয়েটরে, অমুক ইউটিউবার, অমুক অমুক ফেসবুকে যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এত টাকা পাচ্ছে, এত টাকা পাচ্ছে, লাখ লাখ টাকা পাচ্ছে, হাজার হাজার টাকা পাচ্ছে। আসলে কিন্তু আমরা এটা আমাদের সবার কৌতূহল যে আসলে কত ভিউতে কত টাকা পাওয়া যায়, কত মিলিয়ন ভিউতে বা কত হাজার ভিউতে কত টাকা পাওয়া যায়। তো সেই বিষয়টা আজকে আপনাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই জিনিসটা পুরো ক্লিয়ার হতে পারবেন এবং কি আপনার যে মনের ভিতরে একটা উৎসাহ ছিল, আগ্রহ ছিল এটা জানার, আজকে সেটা জানতে পারবেন। ইউটিউব এবং ফেসবুকে দুটো একটু আলাদা আলাদা। আমি আপনাদেরকে আজকে ফেসবুকেরটাই জানাচ্ছি, ইউটিউবেরটা আমি পরে নেক্সট একদিন জানাবো। আজকে আমি আপনাদেরকে ফেসবুকের কত ভিউতে কত পাওয়া যায় সেই বিষয়টা আলোচনা করব। আর হচ্ছে আরপিএম কি, সিপিএম কি। ভিউটা মূলত নির্ধারণ করা হয় আরপিএম এবং সিপিএম এর উপরে। তো হচ্ছে এটার মধ্যে যেমন বাংলাদেশের সিপিএম একরকম, আবার আমেরিকার সিপিএম আরেক রকম। কারণ হচ্ছে তাদের দেশ অনেক উন্নত, যার কারণে তাদেরকে তাদের যে অ্যাডভার্টাইজার আছে, যে যারা অ্যাড প্রমোট করে তারা কিন্তু টাকা বেশি বেশি পে করে। ফেসবুককে তারা টাকা বেশি পে করে, এজন্য তাদের সিপিএমটা বেশি। এবং কি সেখানে যারা ইউটিউব যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু বেশি টাকা পায়। আবার বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিন্তু কম, কারণ আমাদের দেশ অনুন্নত, আমাদের দেশ উন্নয়নশীল, সেজন্য আমাদের সিপিএমও কম। আমাদের দেশে অ্যাডভার্টাইজরা টাকা কম দেয়, যার কারণে আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটররা তুলনামূলকভাবে কম পায়। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কত ভিউতে কত পাওয়া যায়। আমি আপনাদেরকে এটা আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কত ভিউতে কত পাওয়া যায়। আশা করি সবাই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন। চলুন আমরা স্ক্রিন রেকর্ডটা দেখি। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে আমরা লিখব কি, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করব। তারপরে যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমরা ট্যাপ করব। এই ওয়েবসাইটে ট্যাপ করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার কিন্তু এখানে লগ ইন করা আছে, আপনারা লগ ইন করে নেবেন। প্রথমে লগ ইন করে নেওয়ার পরে এই যে দেখেন নিচে একটা অপশন আছে, আমি জুম করে দেখাচ্ছি। অল টুলস নামের যে অপশনটা আছে, অল টুলসে ট্যাপ করবেন। অল টুলসে ট্যাপ করার পরে আপনার সামনে এইরকম অনেকগুলো অপশন দেখাবে। এর মধ্যে আমরা যে অপশনটাতে ক্লিক করব সেটা হচ্ছে মনিটাইজেশন। এই মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করে একটু ওয়েট করব। ওয়েট করলে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে দেখুন। তারপর এখান থেকে এখন আমরা দেখতে পারবো যে আসলে আমরা কত ভিউতে কত টাকা পাবো। আমি যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, মনিটাইজেবল ভিউ আরপিএম। এখন আমরা এই ভিউ ইন ইনস্টিমেটে ক্লিক করব। ভিউ ইন ইনস্টিমেটে ক্লিক করার পরে এরকম একটা অপশন দেখাবে। এর মধ্যে আমরা ভিউ আর্নিং এ ক্লিক করব। ভিউ আর্নিং এ ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন দেখুন আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কত ভিউতে কত টাকা পাবো। এখানে প্রথমে দেখাচ্ছে যে কি, এটা হচ্ছে অ্যাড সিপিএম। অ্যাড সিপিএমটা কি, অ্যাড সিপিএম এখানে কত ডলার লেখা আছে, 1.69। অ্যাড সিপিএমটা কি আমরা একটু এখানে ট্যাপ করলে এখানে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু ওরা পুরোপুরি বলে দিচ্ছে যে আসলে অ্যাড সিপিএমটা কি। আন্ডারস্ট্যান্ড ইউর অ্যাড সিপিএম, মেনি ফ্যাক্টর এফেক্ট অ্যাড সিপিএম ইনক্লুডিং দি টাইম অফ ইয়ার, ডেমোগ্রাফিক অফ দি অডিয়েন্স অ্যান্ড দি মেম্বার অফ অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা যাই হোক, এখানে অনেক কিছু লেখা আছে। এর মধ্যে এই এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে সহজে বোঝাচ্ছি। এই অ্যাড সিপিএমটা হচ্ছে আমরা যে আমাদের ফেসবুক ভিডিওগুলোতে যে অ্যাডগুলো দেখি, এই অ্যাডগুলো যে কোম্পানি অথবা যারা এই অ্যাডগুলো দেওয়ার জন্য ফেসবুককে টাকা দেয় বা প্রমোট করে, তখন ফেসবুককে দেয় $1.69 করে। $1.69 করে ফেসবুককে তারা দেয়।
অ্যাড, অর্থাৎ কোনগুলো দেখাচ্ছে, এই যে ডলারটা দেখাচ্ছে আপনাদের এখানে কিন্তু আরেক রকম দেখাইতে পারে, আরো কম বেশি দেখাতে পারে। আমার এখানে কিন্তু, অর্থাৎ আমার ফেসবুকে যে অ্যাডগুলো শো করতেছে সেই অ্যাডগুলো যেগুলো দেখাচ্ছে সেই অ্যাডগুলোর জন্য, প্রত্যেকটা অ্যাডে, সেই অ্যাডগুলোর জন্য অর্থাৎ 1000 ভিউর জন্য, 1000 লোকে যদি আমার অ্যাডগুলো 1000 লোক যদি আমার ভিডিওটা দেখে, সেই ভিউর জন্য ফেসবুক তাদেরকে, ফেসবুক অ্যাড কোম্পানি ফেসবুককে দেয় $1.69। এটা হচ্ছে সিপিএম বলা হয়, এটাকে সিপিএম বলা হয়, কস্ট পার মাইল। অর্থাৎ এখানে মিল কস্ট পার মিল বলতে 1000 বোঝায়, 1000 ভিউ বোঝায়। 1000 ভিউতে এক এক 1.69 ডলার দেয়। তারপর দেখেন আরপিএম, মনিটাইজেবল ভিউ আরপিএম। আরপিএমটা হচ্ছে এবার ফেসবুক আমাকে কত দিবে। আরপিএম হচ্ছে রেভিনিউ পার মিলি, রেভিনিউ পার মিলি। আরপিএম হচ্ছে রেভিনিউ পার মিলি, অর্থাৎ আরপিএম হচ্ছে রেভিনিউ পার মিলি, রেভিনিউ পার মিলি অর্থাৎ প্রতি হাজার ভিউতে ফেসবুক আমাকে কত টাকা দিবে। এখন আপনি দেখেন, আমার যদি ভিউ যদি আমার 1000 ভিউ হয়, তাহলে আমি কিন্তু 28 সেন্ট পাবো, 0.28 সেন্ট পাবো। আমার কোনো ভিডিওতে যদি, আমার যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে, মনিটাইজেশন হওয়ার পরে আমার, যেহেতু আমার এখন মনিটাইজেশন হয়ে গেছে, আমার যদি 1000 ভিউ হয়, 1000 ভিউ হয় আমার কোনো ভিডিওতে, তাহলে কিন্তু আমি 28 সেন্ট পাবো। এইভাবে এইভাবে হিসাব করা হয় যে মিলিয়ন ভিউ হলে কত টাকা পাবে, হাজার, তারপরে 10,000, 20,000, 50,000 হলে কত টাকা পাবে, ঠিক সেভাবে হবে। এখন এই রেভিনিউটা কিন্তু কমে এবং বাড়ে। এটা হচ্ছে আপনার পেজের ইয়ের উপর ভিত্তি করে, আপনার যদি আপনার ভিডিওর লেন্থের উপর ভিত্তি করে, ভিডিওটা কীরকম দেখতেছে দর্শক, সেটার উপর ভিত্তি করে আপনার এই আরপিএম এবং সিপিএম কমবে বাড়বে। তাহলে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক আসলে কত ভিউতে আমাদেরকে কত টাকা দেয়। তো ঠিক আছে, সবাই এই বিষয়ে যাদের আসলে জানার আগ্রহ ছিল, যারা এই বিষয়ে জানেন নাই, তারা নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন এই বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ।